তো বিজয়ের মাসের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদেরকে অনুশীলনী 1C এর উপর কিছু আলোচনা করব এবং সেই আলোচনার আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। দেখো, a equal to a1 on a1 2 a1 3 a2 1 a2 2 a2 3 a3 1 a3 3 সরি এটি a3 2 এটি হবে a3 3। এটি একটি ম্যাট্রিক্স। এটি একটি কি লিখলাম আমরা? ম্যাট্রিক্স। এটি কেমন ম্যাট্রিক্স? এটি একটি বর্গাকার ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3 অর্থাৎ 3/3। তো যদি কোনো ম্যাট্রিক্স বর্গাকার হয় তাহলেই তো তাকে আমরা নির্ণায়কে প্রকাশ করতে পারি। আর এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে আমরা লিখব এভাবে, নির্ণায়ক এ অর্থাৎ এর উভয় পাশে দুটো খাড়া টান দেব, ইকুয়াল টু এটিকে লিখবো খাড়া টান দিয়ে, কি লিখবো? a1 1 a1 2 a1 3 a2 1 a2 2 a2 3 a3 1 a3 2 a3 3। এটি হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো আজকের ক্লাসে তোমাদেরকে কথা বলতে হবে। তোমরা, আমি তো সরাসরি করে দিচ্ছি অঙ্কটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন লক্ষ্য করো যে এই ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তি নাও তুমি। ধরো আমরা ভুক্তিটা নিলাম কি a11, তখন এই a11 বাদ দিয়ে এদিকে বাদ দাও, এদিকে বাদ দাও, থাকলো কি তাহলে আমাদের নির্ণায়ক a22 a23 a32 a33। এটিকে বলা হয় এই a11 এর অনুরাশি বা মাইনর। একটা নির্ণায়ক, এই নির্ণায়কের a11 এর অনুরাশি কি হবে? এই a11 এর আনুষঙ্গিক রাশি এবং আনুষঙ্গিক কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো থাকলো এদের নিয়ে গঠিত নির্ণায়ককে বলা হবে a11 এর অনুরাশি বা মাইনর। তেমনি যদি আমি বলি যে এটিকে 1তম অনুরাশিও বলা হয়, অনুরাশি ও বলা হয়। তো এখন দেখো, হ্যাঁ, এটাকে কি কি, এই যে আমার এখানে লেখার উদ্দেশ্য কি, a11 a12 এগুলো লেখার উদ্দেশ্য হলো 1 1 অর্থাৎ সারি, অন্তম সারি অন্তম কলাম, অন্তম সারি দুইতম কলাম অর্থাৎ ফার্স্ট সারি সেকেন্ড রো, সরি ফার্স্ট সারি সেকেন্ড কলাম বোঝাচ্ছে a12 দিয়ে। তো আমাদের এখানে তাহলে 1তম ভুক্তি, 1তম ভুক্তির অনুরাশি
একে বলা হয় 1 তম অনুরাশি। কত? এই 1 তম এদিকে বাদ দিয়ে যে চারটা থাকলো এই চারটি নিয়ে গঠিত নির্ণায়ককে বলা হয় কি? এই A11 এর অনুরাশি। তো নির্ণায়ক তো তোমরা মান নির্ণয় করো, তারপরে তো এটার মান তুমি এদিকে গুণন বিয়োগ এদিকে গুণন নির্ণয় করতে পারবা। এখন তোমরা বলো তো দেখি 23তম অনুরাশি কত হবে? এটি হলো 23। তাহলে এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, বাদ দিলে থাকে কি আমাদের A11 A12 আর থাকে কি A31 A32। এটির মান যা তাই হচ্ছে 2তম অনুরাশি। এমনি ভাবে একটা নির্ণায়কে যতটি ভুক্তি থাকবে প্রত্যেকটারই এক একটা করে অনুরাশি পাওয়া যাবে। এখানে এই যে এ নির্ণায়কে আমাদের কি আছে? 9টি ভুক্তি আছে, অতএব 9টি অনুরাশি আমরা পাব। তো আমি আবারও বলছি, অনুরাশি হলো যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে তার আনুষঙ্গিক সারি এবং কলাম বাদ দিলে যে ভুক্তিগুলো থাকে তাদের নিয়ে গঠিত নির্ণায়ককে বলা হয় ওই ভুক্তির অনুরাশি। তাহলে আমরা অনুরাশি বিষয়টা ক্লিয়ার হলাম। এখন অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসিয়ে যে মানটি পাওয়া যায় সেটিকে বলা হয় ওই নির্ণায়কের ওই ভুক্তির সহগুণক বা কোফ্যাক্টর। আমি আবারও বলছি যে কোনো নির্ণায়কের কোনো ভুক্তির আনুষঙ্গিক সারি এবং আনুষঙ্গিক কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো পাওয়া থাকে তাদের নিয়ে গঠিত অনুরাশিকে যথাযথ চিহ্ন ব্যবহার করলে যে মানটি পাবো সেটিকে বলা হয় ওই ভুক্তির সহগুণক। তো যদি একটা ভুক্তি A(i)J হয় তাহলে এর চিহ্ন হবে -1 টু দি পাওয়ার i প্লাস j, i প্লাস j। তাহলে এই যে 1তম ভুক্তির সহগুণক কত হবে? সহগুণককে এটি যেহেতু A11 এর সহগুণককে আমরা ক্যাপিটাল A11 দ্বারা ইন্ডিকেট করব। যে কোনো নির্ণায়কের সহগুণককে ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করা হয় এবং এখানে i j কি? i-তম সারি এবং j-তম কলামে অবস্থিত ভুক্তির সহগুণক aij। তাহলে এটি সমান কত হবে? A11 সমান কত হবে? -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ -1 এর উপরে পাওয়ার হয়ে যাবে 2, অতএব এটি প্লাস হয়ে যাবে। এখান থেকে যদি আমরা A12 বের করতে চাই তাহলে A12 কত হবে? A12 -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 নির্ণায়ক, এই যে এদিকে বাদ থাকলো কি তাহলে আমাদের A21 A23 A31 A33। এটির মান যা হবে এটা মাইনাস হয়ে যাবে, তখন যে 1 প্লাস 2 সমান কত? 3।
-1 এর উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস হবে, আর যদি বেজোড় হয় তাহলে মাইনাস হবে। তাহলে এখান থেকে সহজেও তোমরা চিন্তা করতে পারো এভাবে যে এটি হচ্ছে প্লাস, তাহলে এই পজিশনের এই ভুক্তির সহগুণক হবে প্লাস, এটি মাইনাস, এটি প্লাস, আবার এটি মাইনাস প্লাস মাইনাস, এটি প্লাস মাইনাস প্লাস। এভাবে তোমরা অঙ্ক করার সময় সরাসরিও লিখতে পারবে। তাহলে আমি দুটো জিনিস আলোচনা করলাম, একটি হচ্ছে সহগুণক আর একটি হচ্ছে অনুরাশি। তো আমি একটি অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো 2 4 6 1 3 6 3 4 5, এটি একটি নির্ণায়ক। এই নির্ণায়কে 3 তম পদের সহগুণক কত হবে, যেটিকে আমরা বলবো কত, এটি যদি a হয় তাহলে a 3 সমান কত, বলো তো দেখি কেউ একজন। প্রথমে একটি প্লাস হবে না মাইনাস হবে চিন্তা করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু অহরহ তোমাদের আছে এবং তোমাদের আসবে। চিহ্নটা কত হবে, -1 টু দি পাওয়ার 3 প্লাস 1। নির্ণায়ক কি হবে, 3 কোথায়, এটি হলো 3 তৃতীয় সারি প্রথম কলাম। তাহলে এদিকে বাদ দাও, এদিকে বাদ দাও, থাকলো কি 4 6 3 6। এরকম রেসপন্স করবা, তাহলে একটু আরাম লাগে আমার অঙ্ক করতে। এটি প্লাস হয়ে যায় তাই না, 3 + 1 4, -1 এর উপর পাওয়ার 4 হলে প্লাস। এখন তুমি কি করো, গুণন করো, এদিকে 4 6 24 -3 6 18, কত হলো তাহলে 6 না, 6 বা 6। তাহলে আমরা বলতে পারি যে 3 তম পদের সহগুণক হচ্ছে 6। এখন যদি তোমাদের বলা হয়, তোমরা করে দেখো, বলবা, এটা তোমরা নিজেরা করবে। এখন 2 3 তম ভুক্তির সহগুণক কত, সহগুণক কত বলো। প্রথমে হচ্ছে এটি প্লাস হবে না মাইনাস হবে চিন্তা করো, -2 মাইনাস, হ্যাঁ এটি 1 ছিল না, 1, হ্যাঁ এই তো এমসিকিউ 1 মিনিট সময় তোমার কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এখানে হলো মাইনাস, তখন এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 2 4 1 3, এদিকে গুণন করা হবে 3 দুগুণে 6 -4 ইকুয়াল টু কত 2। তাহলে -2, তাহলে তোমরা সহগুণক বিষয়টা জানলা। এখন আমি একটা ম্যাট্রিক্স লিখি আবারও, সেই ম্যাট্রিক্সটাই A1 1 A1 2 A1 3 A2 1 A2 3 A3 2 A3 1 A3 2 A3 3। এটি একটি ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট। তাহলে নির্ণয় করলে খারাপটা, আচ্ছা
এই ম্যাট্রিক্সটার সহগুণক, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি নির্ণয়কে প্রকাশ করো, তার সহগুণক হবে কয়টা? প্রত্যেকটার এক একটা করে সহগুণক হবে। সেই সহগুণক গুলা কি কি হবে? মানে 9টা সহগুণক। হ্যাঁ, 9টা সহগুণক। প্রথমে হবে A1 এর হচ্ছে A11, ক্যাপিটাল A11, A12 এর হবে A12, আর A13 এর হবে A31, দেন A21, A22, A32, তারপরে A31, A32, A33, এই 9টা সহগুণক হবে। আর এই সহগুণক গুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে তাকে বলা হবে এর সহগুণক ম্যাট্রিক্স। হ্যাঁ, এই যে প্রদত্ত ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, একে বলে কোফ্যাক্টর। কোফ্যাক্টর ফ্যাক্টর ফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, অর্থাৎ এর সহগুণক ম্যাট্রিক্স হলো এটা। এখন এই সহগুণক ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিশ্চয়ই মনে আছে, অর্থাৎ এটি যদি করি আমরা, তাহলে কি আসবে? সারি কলামে যাবে আর কলাম সারিতে। হ্যাঁ, অর্থাৎ এটাকে যদি আমরা টি দিয়ে দেই, তাহলে এখানেও তোমাকে টি দিতে হবে। বুঝতে পারছো? আর তখন জি, হ্যাঁ, এই এটিকে তখন বলা হয় কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। ইকুয়াল টু কত হবে? এই যে এটা, এই সারিকে কলাম করো, কলামকে সারি করো, ইকুয়াল টু তখন হবে কি? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা হলো কি? এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কার? এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমত ওই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তির কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক। সহগুণক বের করতে হবে। আর সহগুণককে যদি তুমি ম্যাট্রিক্স হিসেবে সাজাও, তাহলে সেটি হবে সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো, অর্থাৎ রূপান্তরিত করো, সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তরিত করো, তাহলে তুমি পাবা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে তোমাদের জন্য আরো বোঝা ক্লিয়ার হবে। বি একটা ম্যাট্রিক্স আছে, এটি কি কি আছে? 2 সারি বরাবর আছে। তোমাদের বই আছে? বই নিয়ে বলবা 2 1 3, তারপরে কি আছে বলো? 1 0 2, তাই না? তারপরে আছে 3 4 -5, 3 4 -5। এটি একটা ম্যাট্রিক্স মনে করো। আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিভাবে করবা সেটা।
এবং ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে জানতে হবে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হলো এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার ইনভার্স ম্যাট্রিক্স হলো এ ইনভার্স, এভাবে লেখে, ইকুয়াল টু 1 / নির্ণায়ক এ ইন্টু adjoint of A, adjoint of A। তো আমরা নির্ণায়কের মান বের করা শিখেছি, অ্যাডজয়েন্ট বের করা শিখলাম, তাহলে আমরা ইনভার্স বের করতে পারবো। ইনভার্সের সংজ্ঞা আমি পরে দেবো, আগে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে তোমার সহগণক বের করতে হয় এবং সহগুণক থেকে কিভাবে অ্যাডজয়েন্ট বের করতে হয় তা শিখিয়েছি, এবং নির্ণায়কের মান আমরা 1b প্রশ্নমালায় শিখেছি। অতএব এখন আমরা এ ইনভার্স অর্থাৎ এর এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স এইভাবে লেখা হয়, এটি সমান 1 / নির্ণায়ক এ আর অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এখন লক্ষ্য করো, এই যে নির্ণায়ক এ অর্থাৎ এটির নির্ণায়ক বের করতে হবে। এখন এ আমরা ধরে নিলাম, এটিকে ধরলাম আমরা এ ইকুয়াল টু বি ট্রান্সপোজ। আমি অঙ্কটিও শিখাবো, যেভাবে এসেছিল ঢাকা বোর্ডে সেটিও তোমাদের শিখাবো। বলছে বি ম্যাট্রিক্স হলো এটা, বি ট্রান্সপোজের ইনভার্স বের করো। তো আমরা ধরলাম যে এ ইকুয়াল টু বিটি, তাহলে বিটি সমান আমরা বের করতে পারবো। কিভাবে করবো আমরা বিটি কে? এই যে এই সারিকে কলাম করো, 2 1 3 1 0 2 আর 3 4 -5। এটি হলো আমাদের এ ম্যাট্রিক্স, যেটিকে আমরা বিটি বা বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলছি। তাহলে নির্ণায়ক এ সমান কত হবে, এটি আমাদের বের করতে হবে। এখন লক্ষ্য করো যে এখানে 1 / নির্ণায়ক এ আছে, যদি নির্ণায়ক এর মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নেই। আমি আবারও বলছি যে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তখন ওই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নাই, কারণ 0 দিয়া কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত। এই সুবাদে তোমাদেরকে আরেকটা বিষয় শিখিয়ে দেই, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। এ জাতীয় আমরা কিছু অঙ্ক করাবো পরে। আমি আবারও বলছি যে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স নেই। এখন আমরা দেখি এটি কি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় না নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। তো এটিকে আমরা এইভাবে চিহ্ন দেব, 2 1 3 1 0 4 3 2 -5। এটির মান কত হয়? তোমরা যদি শর্টকাট করতে পারো, দেখো এই 2 নিলাম, তখন এদিকে বাদ এদিকে বাদ, প্রথমে এই দিকে গুণন করো, কত হয়? 0 -8। এভাবে যদি করতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তারপরে হলো -1, আমি সারি বরাবর যাচ্ছি, তাহলে এটি কত হবে? এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 1 আর 5 গুণন করলে হয় কত? -5। তারপরে ফর্মুলা হলো মাইনাস, কত হবে? -12 তারপরে প্লাস +3 into 2 - 0 না? জি 2 - 0। এটি সরল করলে কত আসবে? 7 আসবে। এটি যদি তুমি সরল করো 7 আসবে, তাহলে এটি 0 না, নট ইকুয়াল টু 0। অতএব এই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্স আছে।
তাহলে আমি এখানে লিখে রাখলাম যে নির্ণায়ক এ ইকুয়াল টু কত আসলো আমাদের 7। এখন A11 সমান কত আসবে আমাদের, ওই যে সহগুণক, এটি হলো পজিশন হচ্ছে A11 এই যে 2, তাহলে এদিকে বাদ এদিকে থাকলো কি আমাদের, এটি প্লাস, তাই না? প্লাস জি কত আসবে 0 4 2 -5 -8 ইকুয়াল টু -8। তারপরে A12 সমান কত আসবে আমাদের, A12 সমান কত আসবে, এটি 1 2 হলো মাইনাস, তাই না? মাইনাস, এদিকে বাদ দাও এদিকে বাদ, এদিকে বাদ দাও এদিকে বাদ দাও, থাকে কি 1 4 3 3 -5। -5 যদি না বোঝো কেউ আমাকে প্রশ্ন করতে পারো, ইকুয়াল টু -5 -12, সামনে দিয়ে মাইনাসটা আছে না? অবশ্যই মাইনাস সামনে আছে, তাহলে কত হয়ে যাবে 17 17। গুড। তারপরে A13 ইকুয়াল টু কত আসবে, 13 হলো এই পজিশন, থাকে কি 1 0 আর 3 2, 3 তাই 2 না? 1 0 জি 3 2। খাতায় কলমে লেখো এই মানগুলা, কারণ আমাকে মুছে দিয়ে আবার লিখতে হতে পারে। কত হয়, এটি হলো প্লাস, তাই না? খালি 2 2। তারপরে A21 ইকুয়াল টু, এটা মাইনাস হবে, তাই না? মাইনাস এই পজিশন থাকলো কি 1 3 1 3 2 2 -5 -5 1 3 2 -5 ইকুয়াল টু তোমার কত আসবে, -1 -5 না, হ্যাঁ -5 -6 নাকি, -5 -6, তাই না? 11 হ্যাঁ, এই কত আছে, -7 +11। তারপরে তুমি বের করো A22, A22 যখন করবা তখন কত আসবে, এটা প্লাস, তাই না? প্লাস হুম এই পজিশন, এই যে 2 জিরোর 3 পজিশন 2 3 3 -5, তাই না? 3 -5 2 জি 3 3 -5, এটি সমান কত আসে, -10 -9 কত, -19, একবারে লিখে দিলাম আমি, হ্যাঁ, জি স্যার -19। তারপরে তুমি বের করবে কি A23, এগুলো পারবে না সবগুলো করতে এখন, জি স্যার এগুলো সবগুলো বের করো। বের করার পরে আমি তোমাদের সরাসরি চলে যাচ্ছি, এখন সময় কম তো এজন্য শেষ করতে হবে। আচ্ছা এখন এ ইনভার্স কিভাবে বের করব আমরা সেটা দেখাচ্ছি। ইকুয়াল টু 1 নির্ণায়ক এ ইকুয়াল ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, নির্ণায়ক এর মান কত পেয়েছিলাম আমরা, 7, মনে আছে? এখানে A11 এর মান বসাবো, A11 এর মান কত পেয়েছি আমরা, মনে আছে? -8। তারপরে A12 এর মান পেয়েছি কত আমরা, 17, আমি লিখে রেখেছি। তারপরে A13 এর মান কত পেয়েছি আমরা, 2 লিখলাম। দেন A21 এর মান কত পেয়েছি, 11 লিখলাম। A22 এর মান কত পেয়েছি, -19। তারপরে A23 এর মান পেয়েছি কত আমরা, -1 লিখলাম।
এখন এই থার্ড সারির গুলা বের করি নাই, কিন্তু আমার কাছে করা আছে, সেইগুলো আমি লিখে দিচ্ছি। কত হবে? এ 3-1 এর মান বের হবে 4, এ 3-2 এর মান হবে -5, তারপরে এ 3-3 এর মান বের হবে -1। এটি হলো সহগুণক ম্যাট্রিক্স। এর হবে ট্রান্সপোজ, আমরা অ্যাডজয়েন্টকে এভাবেই লিখবো। হ্যাঁ, লিখলে তখন আমাদের কি হবে? 1/7 নির্ণায়ক। এখন সারিকে কলাম করো, -8, 17, 2। এই সারিকে কলাম করো, 11, -19, -1। তারপরে থার্ড সারিকে থার্ড কলাম করো, 4, -3, -1। এটি হলো আমাদের এর ইনভার্স ম্যাট্রিক্স। এটাকে শুধু যদি ইনভার্স ম্যাট্রিক্স বলে, তখন তোমাকে এই যে -7, 1/7, এটাতে প্রত্যেকটাকে গুণন করতে হবে। গুণন করলে কি আসবে আমাদের? -8/7, 11/7, 4/7, then 17/7, হ্যাঁ 19, কি লিখে দিন? -19/7, অর্থাৎ 7 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিতে হবে।